فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون। তারা উন্নয় বিনয় করার কথা ছিল, আল্লাহর কাছে করে নাই। আল্লাহরে ডাকার কথা ছিল, ডাকে নাই। আল্লাহ ডাকে নাই। আল্লাহ তাআলা বলছেন কেন ডাকলো না তারা? ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ, কেন সংকট আসার পর, আযাব হওয়ার পর কেন তারা আল্লাহকে ডাকে নাই? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। কেন করে নাই? কাসাত কুলুবুকুম, এরা কলব শক্ত হয়ে গেছে। এরা কি হয়ে গেছে? কলব শক্ত হয়ে গেছে। এই কলব শক্ত হয়ে গেছে, এই কারণে তারা আল্লাহকে ডাকে নাই। সমস্যা কই? সমস্যা এখানে নাফরমানি করতে 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 কলবের এই হাল হয়েছে যে এটা হেদায়েত কবুল করবার যে যোগ্যতা এটার মধ্যে ছিল, এই যোগ্যতাটাকে নষ্ট করে ফেলাইছে। এই জন্যে এত কিছু করার পর ফিরে আসে না। ডাকার কথা ছিল আল্লাহরে, ডাকার খবর নাই। কথা ছিল এই মুসিবত দেখার পর আল্লাহরে ডাকবো। কে কেন ডাকে না? আল্লাহ বলছেন কাসাত কুলুবুহুম, কলব শক্ত হয়ে গেছে। কথা ছিল যেই করোনা এই বিশ্ববাসী দেখছে, কে যেই করোনা দেখছে এই বিশ্ববাসী, কথা ছিল করোনার পরে সব বুজুর্গ হয়ে যাবে, এরপরে আর একটা নাফরমানিও উম্মত করব না। কিন্তু করোনার পরে কি সব বুজুর্গ হয়েছে? হয় নাই। সব ইমানদার হয়েছে? হয় নাই। সবকে আল্লাহর ডাকা শুরু করছে। চোখের কাছ থেকে দেখছে কিভাবে মানুষ মারা যায়। বাংলাদেশের যে চিত্র, ইউরোপ আমেরিকাতে এর চেয়ে ভয়াবহ চিত্র হয়েছে। এই কারণে কি তারা ঈমান আনছে? না কোনো বদকার নেককারে পরিণত হয়ে গেছে? যতক্ষণ পর্যন্ত দিল শুধরাইব না, অতক্ষণ পর্যন্ত এই জাতি আর এই কওমরে আপনি যতই ওয়াজ আর নসিহত করেন, এর উপরে মুসিবত আইলো তার বুঝে আইব না যে এটা তার শিক্ষার জন্য আইছে, সেই জন্য বদলায়া যায়। আর যার দিল নরম, যার দিল শুদ্ধ, বাস তারে তো শুধুমাত্র একটু কইলেই, একটু নসিহত করলেই তার বুঝে আসা যায়। এই জন্যে ওয়াজ নসিহত গ্রহণ করব কে? যার দিল ঠিক হয়েছে, যার দিল নরম। গান্দা দিলওয়ালা, ঝং ধরা দিলওয়ালা, অসুস্থ দিলওয়ালা মানুষের সামনে আপনি যতই ওয়াজ করেন, কোনো লাভ নাই। ওই ওয়াজে আসর করব না। এটার পরিশুদ্ধতা অনেক গুরুত্বপূর্ণ। যদি দিল না শুধরায়, দেখেন এই মিম্বরে বসে একদিন দুই দিন না, ম্যাক্সিমাম সময় আমার মনে হয় মুসল্লিরা আমার শুনতে শুনতে কান জ্বালাভালা হয়ে গেছে যে জিন্দিগি সাজাইতে হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এই কথাটা এত পরিমাণ বলা হয়েছে যে এটা মুখস্থ হয়ে গেছে। হুজুর এখন এই কথাটা কইব যে শেষ পর্যন্ত কি কইব? যে ইত্তেবায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষ পর্যন্ত কি কইব? ইত্তেবায়ে শরীয়ত, আল্লাহর আনুগত্য করো, রসুলের আদর্শ মানো। যত সমস্যার মূল নবীর সুন্নাত ছেড়ে দেওয়া। এটা এই পরিমাণ আলোচনা হয়েছে যে মুখস্থ হয়ে গেছে।
হয়তোবা রাস্তাঘাটে কোনো সমস্যা দেখলো আমার এই কথাটা বোধহয় মনে হয় যে রে খতিব সাহেব তো কইছিল যে নবীর সুন্নত না মানলে সমস্যা সমাধান হইব না, এরকমও বোধহয় হয়ে গেছে অনেকের। কিন্তু এত ওয়াজ করার পরে কি সবাই আমরা রসুলের আদর্শে জীবনযাপন শুরু করে দিছি? এটা নিজের ব্যাপারে রিয়েলাইজ করি। এত আলোচনা হওয়ার পর আমরা কি শুধরাই গেছি? আমরা কি আমাদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, উঠা বসা, লেনদেন আমরা কি নবীজির সুন্নত অনুযায়ী শুরু করে দিছি? আমরা কিন্তু বড় জোর শুধু এই কথা বললা বেরোইছি যে না আজকে খতিব সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা কইছে, আরেকটু আগায়া হয়তো না রে ঠিক হয়ে যাইতে হইব, আরেকটু আগায়া এই কথাও হয়তো আমরা বেরিতে বাসার দরওয়াজায় পৌঁছতে এই কথাও কইছে, হয়তো গল্প করতে করতে বন্ধু বান্ধব একসাথে গেছে, সাথীর প্রসঙ্গে একসাথে গেছে, না ঠিক হয়ে যাইতে হইব, হুজুরের কথা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ঠিক কি হয়ে গেছি? আমার জিন্দিগি কি বদলায় গেছে? বদলায় নেই। তো বদলায় নাইতে এই ঘন্টার পর ঘন্টা আলোচনা করে লাভ কি? জিন্দিগি যদি না বদলাইতে এই কথা বলে লাভ কি? এই ওয়াজ, এই নসিহত কামে আইব কার? যার দিল ঠিক হয়েছে। আর যার দিলের মধ্যে কমজোরি আছে, দিলের মধ্যে দুর্বলতা আছে, দিল শক্ত হয়ে গেছে, দিল অসুস্থ হয়ে গেছে, এবং অসুস্থতার ক্যাটাগরি সবার এক না। কেউর প্রাথমিক অবস্থা, কেউর একটু বেশি, কেউ ক্যান্সার হয়েছে, যার যেই পর্যায়ের হয়েছে। তো এই যে দিলের হাল হইল, এটা যতদিন পর্যন্ত ঠিক না হইব, ওয়াজ শোনা হবে আর বয়ান কর্নেওয়ালাকে বাহবা দেওয়া হবে, সর্বোচ্চ খালি নিয়ত করা হইব বা মুখ দিয়া বলা হইব যে না ভালো হয়ে যাইতে হইব, এতটুক পর্যন্ত। এরপরে সামনে আরেক কদম আগানো যাবে না যতক্ষণ পর্যন্ত দিল না ঠিক হইব। এবং এই দিল ঠিক করবার জন্যে কি করণীয় সেটাও আলোচনা হয়েছে। সেই করণীয় কিন্তু আমরা সেই করণীয়র পথে হাঁটি না। আমাদের আখিরাতের ভয় নাই, না হয় আমি আমার দিল ঠিক করতাম। এই দিল ঠিক করবার জন্য যে একজন দিল ঠিক করেওয়ালা ডাক্তারের কাছে যাইতে হইব, একজন পীরে কামেলের কাছে যাইতে হইব, তার কাছে গিয়ে জিন্দিগি দিয়ে দিতে হবে, সোনার দেওয়া তসবিহ অনুযায়ী আল্লাহরে ডাকতে হইব, জিকির করতে হইব। এই জিনিসই জাতিরে বোঝানো যায় না। জাতি ফেট পেতে হইলে ডাক্তারে যাইব এটা বুঝে, ফিট পেতে হইলে ডাক্তারে যাইব এটা বুঝে, কিন্তু কলবের রোগে আক্রান্ত হইলে ডাক্তারে যাইব এটা বুঝে না। অথচ তার এই রোগ তাকে কোন পথে নিয়ে হাঁটতেছে, কোন দিকে নিয়ে যাইতেছে। দুনিয়ার রোগে আপনি আমাকে দুনিয়ার মধ্যে সংকটে ফেলবে, বডির রোগে, জিসিমের রোগে আপনি আমাকে আপনি আমার দুনিয়ার জীবন সংকটের মধ্যে ফেলে দিবে। কিন্তু কলবের রোগ আপনি আমার চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবনকে সংকটের মধ্যে ফেলে দিবে। যখন এই হাল হয়, আপনি আমি যে হালে আছি, যে বয়ান শোনার পর আমল করি না, এগুলো দিলের কমি। যে সতর্ক করার পর সতর্ক হয় না, এর সামনে মুসিবত এলেও সতর্ক হয় না। আল্লাহ তাআলা কইতেছেন যে আমি মুসিবত দিছি যেন ফিরে আসে, কিন্তু তারা ডাকে নাই। কেন ডাকে নাই? কেন আমি আল্লাহ তাআলার কাছে আরজি করে নাই? কেন এই সংকট থেকে বাঁচতে চায় নাই? কসাত কুলুবুহুম, এদের কলব শক্ত হয়ে গেছে।